যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতের পাশাপাশি অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে কোণঠাসা করতে অ্যানাকোন্ডা কৌশল বা চরম অর্থনৈতিক অবরোধের পথ বেছে নিলেও ইরান এই চাপ মোকাবেলায় কৌশলগত প্রতিরোধ ও পাল্টা অর্থনৈতিক আঘাতের নীতি গ্রহণ করেছে। অ্যাস্ট্রো ওয়ানিতে প্রকাশিত আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী ট্রাম্প প্রশাসনের লক্ষ্য হল সরাসরি সামরিক সংঘাত এড়িয়ে নৌ অবরোধ এবং ডিজিটাল অর্থনীতির উপর আঘাত হেনে ইরানের অর্থনীতিকে দুর্বল করা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হরমুজ প্রণালী থেকে ভারত মহাসাগর পর্যন্ত মার্কিন নৌবাহিনীর তৎপরতার কারণে ইরানের জ্বালানি তেল রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি আইআরজিসির ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট জব্দ করার মাধ্যমে তেহরানের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের এই কঠোর অবরোধের মুখেও তেহরান নতি স্বীকার করেনি, বরং তারা এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে বিশ্ববাজারে পাল্টা চাপ সৃষ্টির কৌশল নিয়েছে। ইরানের মূল লক্ষ্য হল হরমুজ প্রণালীতে নিজেদের কৌশলগত উপস্থিতি বজায় রেখে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা টিকিয়ে রাখা। বিশ্ববাজারে তেলের মূল্য বৃদ্ধি পেলে তা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতিতে আঘাত হানবে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে এই অর্থনৈতিক সংকট উল্টো ট্রাম্প প্রশাসনের উপর চরম রাজনৈতিক চাপ তৈরি করবে বলে মনে করছে ইরান। তেহরানের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এর জ্যেষ্ঠ বিশ্লেষক আলী আকবর দারেইনি আল জাজিরাকে জানিয়েছেন, ট্রাম্প তার আগের কৌশলগুলোই ব্যর্থ হয়েই এখন এই অর্থনৈতিক অবরোধের পথ বেছে নিয়েছেন। তিনি আরও বলেন, ইরান অতীতেও 4 দশকের বেশি সময় ধরে পশ্চিমা নিষেধাজ্ঞা অত্যন্ত সফলভাবে মোকাবেলা করেছে এবং ভবিষ্যতেও তা করবে। দারেইনির মতে, ডোনাল্ড ট্রাম্প এমন এক অসম যুদ্ধে জড়িয়ে পড়েছেন যেখান থেকে তার জেতা বা সহজে বেরিয়ে আসা কোনোটাই সম্ভব নয়। এমনকি ফক্স নিউজের তথ্য মতে ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা বিশ্লেষকরা স্বীকার করেছেন, কেবল অর্থনৈতিক অবরোধ দিয়ে ইরানের দীর্ঘ শাসন ব্যবস্থা বা তাদের কৌশলগত পারমাণবিক কর্মসূচিকে কাবু করা অত্যন্ত কঠিন। সামরিক হস্তক্ষেপ ছাড়া কেবল নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে দমিয়ে রাখার এই মার্কিন নীতি শেষ পর্যন্ত কতটা কার্যকর হবে তা নিয়ে পশ্চিমা মিত্রদের মধ্যেই গভীর সংশয় রয়েছে। অরিত্র বাসু, কালবেলা।